কি দারুণ লাগছে দেখো এরিয়াটা। সুন্দরবন ঘুরতে গেলে আমার ভিডিওটা দেখো। কাকিমা ভালো আছেন? আপনাদের ঘর এই ভেতরে? এইটা কাদের বাড়ি? ও, এই ভেতরে এটা সব পুরো মুসলিম পাড়া? এই যে এটা হচ্ছে ছোট দি, এটা মেজ দি, এটা বড় দি, তিন দিদি। আর এই যে দেখো এটা কিউট পিরে, এটা দেখো। এই পায়ে পায়ে মারামারি। চলো দেখো, দাও 250 টাকা করে দিয়ে দাও। 250 টাকা বলেছিল, তা প্রথমে 300 বলেছিল, আমি বলেছি 250। 250তে মেনে গেছিল। তারপরে অন্য কোন দিন পায় না, আমি 300 টাকা দিয়েছি। কেন বলো তো? যে কাঁকড়া নিয়েছি এই কাঁকড়া বাইরে 1500 টাকা করে কেজি। আমি সেটা জানি, কিন্তু এই দাদাটা আমি বারে বারে শুনছিলাম বাইরে কত, ওনারা বলতেই পারলো না। ওর বাবার কাছ থেকে কিন্তু কিনেছি এই কাঁকড়া। তোমার বাবা না এই যে কাঁকড়া দিল? হ্যাঁ দেখো, এই ঠান্ডা লাগবে, দেখো একজন আরেকজনকে জল দিচ্ছে। এই হচ্ছে এদের খেলা। খেলা হয়নি এখনো? তোমাকে তো ভিজিয়ে দিয়েছে পুরো। হ্যাঁ, পুরো স্নান করে গেছো। এবার বাবা মারবে না, বকবে না? ঠান্ডা লাগে, সর্দি হয়, সর্দি কাশি ও এই যে এরা এরকম স্নান টান করে এইভাবে ঘোরে, ঠান্ডা লাগে না? না লাগে। এদের আস্তে আস্তে ইমিউনিটি ক্ষমতা এত বেশি হয়ে যাবে, একসময় কিছুই হবে না। দেখো ওর মুখ চোখ কি অবস্থা। খেলা করো। সুন্দরবনের বড় রাক্ষসখালীর সমুদ্রের পাশের মানুষ কিভাবে আছে, মানে এটা তুমি নদীও বলতে পারো বা সমুদ্রও বলতে পারো, কারণ অল্প একটু নদীর এই যে পরিবেশটা দেখা যাচ্ছে সামনেই, এই নদীটা মিশে গেছে হচ্ছে বঙ্গোপসাগরের সাথে। তো সেই এরিয়ার মানুষ কিভাবে আছে তোমার এখান থেকে মনে হবে যেন একটা সিনারি আমি দেখাচ্ছি। দেখো কি দারুণ লাগছে। তো ওই যে বাড়িতে দেখতে পাচ্ছ, ওই একটা বাড়ি দেখতে পাচ্ছি, এই বাড়িতে গিয়ে দেখব সেখানকার মানুষ কিভাবে আছে। তো চলো এই পথ ধরে নামতে হবে, এই রাস্তা ধরে হেঁটে যাবো। দেখো কি সুন্দর লাগছে এই এরিয়াটা, অসাধারণ সুন্দর লাগছে, মানে এতটাই বিউটিফুল লাগছে চোখে দেখে না নেমে আমি পারলাম না। কিন্তু এখানে যারা থাকে তারা কিন্তু অতটাই কষ্টে থাকে, যতটা দেখে ভালো লাগছে না, মনের শান্তি লাগছে, তারা এতটাই মনের দুঃখে থাকে। কারণ তাদের সামনেই মানে এইটাই হচ্ছে নদী, পুরো ফাঁকা। যখন দমকা হাওয়া আসবে, ঝড় আসবে, অথবা যদি সমুদ্রের জলোচ্ছ্বাস বেড়ে এদিকে আসে, তা তাদের লাইফের কী অবস্থা হবে। দেখো কীভাবে আছে তারা। দেখো বাড়িতে মনে হচ্ছে কেউ নেই, কারণ এখানকার সব মানুষই কিন্তু নদী পথে যায়, মানে নদীতে যায় মাছ ধরতে, মাছ ধরার কাজ করে। দেখো কিন্তু এত গরিব মানুষেরা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে ধ্যান দিয়েছে সেটা দেখো। মানে বাড়িটা ঢুকতেই এরকম পরিষ্কার পরিচ্ছন্ন উঠোন, সামনে একটা ছোট পুকুর মতন, গর্ত মতন ছোট পুকুর। এখানে দেখো ঘাটটাও পরিষ্কার, কত সুন্দর ব্যবস্থা, ঘাটটা পরিষ্কার, এখানে তারা স্নান করে, বাসন মাজে। এখানে দেখো কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে, গাঁদা ফুল গাছ। এ দেখো কি সুন্দর ফুল ফুটেছে। আর এইদিকে দেখো এই যে উচ্ছে গাছ লাগিয়েছে, উচ্ছে হয়েছে, কি সুন্দর উচ্ছে হয়েছে দেখো, পুরো তরতাজা উচ্ছে, উচ্ছের ফুল, কি সুন্দর লাগছে। মানে এরকম এনরা গরিব মানুষ, কিন্তু ওনাদের ঘর বাড়ি কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সামনে দিয়ে উঠোনটা দেখো কত সুন্দর, কত পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু বাড়িতে মনে হচ্ছে কেউ নেই। আর এখানে ওনারা রান্না করে, দেখো রান্না করার জায়গা, প্রতিটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন। আমার এইটা দেখে ভীষণ ভালো লাগছে। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ ওই ভেতরে আছে। এই যে হচ্ছে কচা গাছ, দেখো অনেকেই কচা গাছ দেখো না, এই যে কচা গাছের দেখো এরকম এই যে ফল হয়, এই যে ফল হয়েছে। ওকে ভালো আছেন? এই দিক থেকে ঘুরতে আসছি, আপনাদের ওই দূর থেকে দেখছি বাড়িটা, যে দেখে আমার এরকম মনে হচ্ছে যদি জোরে দমকা হাওয়া আসে তা আপনাদের তো অবস্থা ভীষণ বিপদাপন্ন হবে। বাড়ির কাকা কোথায়? মাছ ধরতে টরতে গেছে নাকি? না, আমি একা থাকি আর মেয়ে থাকি। আপনারা দুজনেই থাকেন? তার সংসার কি করে চলে? কাজ করি। কাজ করেন মানে কি কাজ করেন? আমি সেটাই বলছি। ধান কাটায় কাজে যাই। আচ্ছা, মানে ছেলেদের মতনই কাজ করেন।
আচ্ছা, এই কোন ঝড়ে এই বাঁধটা ভেঙেছিল? কোম্পানি ভেঙেছিল, আইলাই ভেঙেছিল। আইলাই ভেঙেছিল। হুম। আমাদের বাড়ি যখন ওই দিকতে আসছি না, দেখছি বাড়ির অবস্থা খারাপ, ঠিক আছে, কিন্তু ঢুকতে ঢুকতে সবচাইতে ভালো যেটা লাগলো, কি পরিষ্কার পরিচ্ছন্ন আপনি। মানে এই যে প্রতিটা জায়গায় ল্যাপা, সুন্দর ফুল গাছ হয়েছে, এই যে কি উচ্ছে গাছ, এই দিকতে দেখছি, এই দিকে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ওই তো পরিষ্কার করছি, এখন এই সময় তো বৃষ্টি হয় না, হুম হুম হুম। তাই জন্য আমরা এইসব পরিষ্কার আমার এটা দেখে খুব ভালো লাগলো। আর এখানে কোনো কুটির শিল্প ঘরে বসে না, কিছু নেই। লাগে না, অন্য কোনো কাজ নেই। এখানে এই ছেলেদের মতন মাঠে খাটো, না ওই যে নদীতে মাছ ধরো, তাই না? ঠিক আছে কাকিমা, আমি একটু বিরক্ত করলাম ডেকে এনে। চলো, মানুষ কীভাবে রয়েছে। এই সোজা আমরা এই দিক দিয়ে যাবো এবার। দেখো ধান পুরো পেকে গেছে। ওই যে ওই একটা বাড়িতে তোমরা দেখালাম, ওই বাড়িটার সামনেই দেখো এই বাড়িটার অবস্থাও দেখো এরকম, একই রকম তাদের পরিস্থিতি, কত কষ্টের মধ্যে দিয়ে আছে। এই সামনে দেখো মানুষ ঘুমিয়ে আছে, এখন বিরক্ত করা ঠিক না। এই সামনে হচ্ছে কিছু লাগানোর জন্য করেছে, এখানে লাগাবে কিছু হয়তো। চলো, সব মানুষের পরিস্থিতি একই রকম, কোনো রকমে আছে। যদি প্রকৃতির কোনো বড় বাজে পরিস্থিতি কিছু হয়, তা তাদের অবস্থা ভীষণ খারাপ হবে। এবার দেখো কি দারুণ লাগছে, এই যে মনে হচ্ছে পুরো সোনালি মাঠ, সোনার ফসল। দেখো আমরা যে সোনার ফসল বলি, এই ধানটাকেই বলি। ধান পেকে যাওয়ার সময় এত সুন্দর লাগে, পুরো হলুদ, দূর দেখো কি সুন্দর লাগছে পুরো পরিবেশটা। আর যখন এই ধানগুলো কাঁচা অবস্থায় থাকে, মানে একদম সবুজ থাকে, তখনও দারুণ লাগে। দূরে এই দেখো, জুম করে দেখাচ্ছি, দেখো এবার কি দারুণ লাগছে। নারকেল গাছ, এদিকে একদম হলুদ ধান, আর এই ধানের ওই সাইডেই এই যে বাঁধের ওই সাইডেই নদী। কি দারুণ এরিয়া দেখো। এই দেখো কিছু ছাগল, আরে ছাগলে ধান খেয়ে নিল, নষ্ট করে দিল। এই দেখো, এই তোরা ধান খাচ্ছিস কেন? নষ্ট করে দিল তো, এরা ধান বাগানে ঢুকে ধান নষ্ট করে দিল, পাকা ধান। হাই, এ তাড়াবো কি করে? ছাগলে ধান খেয়ে নিল। এ ছাগলে ধান খাচ্ছে তো, দেখো ছাগলে ধান খেয়ে নিচ্ছে। এত সুন্দর ধান হয়েছে, তোমরা জাস্ট দেখলেই বুঝতে পারবে কত সুন্দর প্রকৃতি। এটা কিন্তু বাঁধ, এবার এটাতে এইভাবে দৌড়ে উঠে যাব। ও হো, দেখো নিচেই নৌকা এরকম তিনটে, আর এটাই কিন্তু ভেতরে যাওয়ার রাস্তা। এখন ভাটা রয়েছে বলে নৌকাগুলো এখানে রয়েছে, যখন জোয়ার হয় তখনই নৌকা যেতে পারে। কি দারুণ সিন দেখো, অসাধারণ সিন, অসাধারণ। এই দিকটা এরকম সোনায়, মনে হচ্ছে একটা একটা সোনার রাজ্য। এদিকতে সোনা ভরা, সোনালি ধান, আর এদিকে এরকম নৌকা। চলো সামনের দিকে যাবো আরো। দেখো এই পাড়টা যাতে ভেঙে না যায়, সেই জন্যে গভর্নমেন্টের এই যে প্রজেক্টটা, এই যে হচ্ছে তাঁবু মতন, চট মতন, এটা বেছানো হয়েছে। এইটা পুরো এই নদীর বাঁধ বরাবর যত দূর গেছে, ওই দেখো দূরে সাদা সাদা দেখা যাচ্ছে, এটা কিন্তু এই চটেরই কালার। দূর থেকে মাঝে মধ্যে মনে হয় ওখানে হয়তো সিমেন্টের ঢালাই, কিন্তু সিমেন্টের ঢালাই এরকম চট রয়েছে বলে ওইটা সাদা দূর থেকে রিফ্লেকশান হয়। আর পুরো গ্রামটা দেখো কি বিউটিফুল, কি অসাধারণ সিন দেখো। কী নাম তোমার? আরমিনা খাতুন। এখানে মুসলিম কয় ঘর আছে? অনেক আছে। এই পাশ দিয়ে না দূরে? এই পাশ দিয়ে। ও আচ্ছা, ওই ওই ঘরটা কাদের? হ্যাঁ, ওটা নতুন ঘর। ওরা শুকর, শুকর পোষে, নদীতে মাছ ধরে জেলেরা, তাই তো? আচ্ছা চলো সামনের দিকে যাই। কি বিউটিফুল লাগছে দেখো এরিয়াটা। আর ভেতরে শাপলা হয়েছে দেখো, লাল শাপলা, সাদা শাপলা। চলো দেখাচ্ছি, কি দারুণ জায়গা দেখো। এখান থেকে দেখো, এইদিকে দেখো এরকম নৌকা বাঁধা। এনারা সবাই জেলে তো, মাছ ধরার কাজ করে। এই দেখো, এইদিকে দেখো, এই এই দেখো সাদা শাপলা, ওইদিকে লাল শাপলা। এই বাড়িটা দেখো কি সুন্দর পরিবেশ, জাস্ট অ্যামেজিং। কি দারুণ লাগছে দেখো এরিয়াটা। সুন্দরবন ঘুরতে গেলে আমার ভিডিওটা দেখো, বুঝতে পারবে কি সুন্দর। কাকিমা ভালো আছেন? আপনাদের ঘর এই ভেতরে? এইটা কাদের বাড়ি? ও, এই ভেতরে এটা সব পুরো মুসলিম পাড়া? ও আচ্ছা, তোমার নাম কি শোনা?
কি খাতুন? আনেয়া। আচ্ছা, এই বাড়ির লোকজন কি তারা মাছ ধরতে গেছে? এই বাড়ি এখানে থাকে না, এখানে শুধু মাছ থাকে, শুকনো মাছ থাকে। ও শুকো মাছ, হ্যাঁ শুকনো মাছ। এবার ওই বাচ্চাটা বলেছে শুকো মাছ, না আমি বুঝতে পারিনি, আমি হচ্ছে কারণ নাম। না না না, আচ্ছা আচ্ছা, এই বাড়িটা দূর থেকে একটা অন্যরকম লাগছে। আচ্ছা, এই বাড়িটা দেখো, এইটা হচ্ছে শুকনো মাছ রাখার ঘর, কিন্তু এত সুন্দর লাগছে না, দূর থেকে একটা অন্যরকম পরিবেশ লাগছে। কি দারুণ পরিবেশ দেখো, কিন্তু এখানে কেউ নেই। যদি কেউ থাকতো তাহলে তার সাথে কথা বলে সুন্দর বোঝা যেত। কি দারুণ লাগছে দেখো, পুরো এরিয়াটা অসাধারণ লাগছে। আমাদের কি গাছ বলে জানি না, আমরা বলি এ তো আমাদের দেখিনি। দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এখানে এসে দারুণ দারুণ জিনিস দেখতে পাচ্ছি। এই ফুলটা দেখো, অনেকটা সেই ফুলের মতন না, ওই ভেন্ডি ফুলের মতন। দেখো ভেন্ডি ফুলের মতন দেখ, এই দেখো, এই দেখো ভেন্ডি ফুলের মতন দেখতে পুরো। একে বলছে কি হুবলি ফুল না কি বলছে, ওই দেখো কি দারুণ পুরো প্রকৃতি, কি দারুণ পরিবেশ, অসাধারণ লাগছে। এবার ওই লাল শাপলা দেখবো কাকিমা। আচ্ছা, লাল শাপলা আপনারা খান? হ্যাঁ হ্যাঁ, খাওয়া যায় না? ওই লাল শাপলা বেশি ভালো লাগে না সাদা শাপলাটা ভালো লাগে? এটাও ভালো লাগে, সাদা যে যেটা খায় তাই না, এটাই ভালো লাগে। এটা বেশি ভালো লাগে লালটা। হ্যাঁ আচ্ছা, লাল শাপলা কিন্তু আমি এখনো কোনোদিনও খাইনি, আমাদের ওদিকে পাওয়াই যায় না। এই দেখো লাল, এই যে লাল শাপলা অনেক হয়েছে, কি সুন্দর শান্ত শিষ্ট। ফুলগুলো কালকে ফুটে যাবে। কালকে ফুটে যাবে না? হ্যাঁ, খুব সুন্দর হয়ে। কি দারুণ লাগছে এরিয়াটা পুরো। চলো তাহলে, পেছনে যে আন্টি আসছেন, ওই আন্টিদের বাড়ি হচ্ছে এই সামনে। এই এরিয়াটা পুরো হচ্ছে মুসলিম পাড়া, তা দেখেই মনে হচ্ছে একটা দারুণ সিনারি। খুব সুন্দর এরিয়াটা পুরো, টোটাল এরিয়াটা। চলো এই দিক দিয়ে আবার বাদ দিয়ে সামনের দিকে যাব। খুব বাঁধের উপরে এসে সামনের একটু হাঁটতেই আবার এরকম একটা মনোমুগ্ধকর দৃশ্য পেলাম। উফ, প্রতিটা দৃশ্য এতটাই সুন্দর, এতটা মনোমুগ্ধকর যে মনে হয় শুধু তাকিয়ে দেখতেই থাকি। এইদিকে এরকম দুটো বড় বড় পুকুর, মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, রাস্তাটাও কত সুন্দর সাদা। আর দূরে ওই যে একটা ছোট বাড়ি, রাস্তাটা সোজা চলে গেছে। মনে হচ্ছে একদম কি যেন একটা মানে রোমান্টিক পরিবেশে চলে এসেছি। চলো এদিকটা নেমে দেখি, এত সুন্দর জায়গা মিস করাই যায় না। মানে সুন্দর জায়গা দেখলে তার আর কিছুই লাগে না, পরিবেশটা দেখো জাস্ট অসাধারণ। চলো এবার এই দিক দিয়ে যাই, কি মনোমুগ্ধকর জায়গা, জাস্ট দেখো। এই যে এই গাছটা তোমাদের একটু আগে দেখালাম, এটা কি হোগলা ফুল নাকি একটা বললো, একদম এর মতন। এই ফুলটা ধরা ঠিক হবে কিনা আমি জানি না, ওই জন্য ধরছি না, কারণ সুন্দরবন অনেক কিছু ঠিক না, বিষধর হতে পারে। কোনো গাছের কষ বিষধর, কোনো গাছের মানে ফুলের রেণু সেটা ক্ষতিকর হতে পারে। দেখো এই যে লাল শাপলা এখানে অনেক দেখছি, ওই দেখো দূরে, ওই দেখো ওটা প্যাক 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 করছে। কি দারুণ পুরো এরিয়াটা। চলো সামনের দিক দিয়ে হেঁটে যাই। দেখো এই যে গৃহপালিত পশুগুলো কি সুন্দর ওদের শুয়ে রয়েছে, কত আরামে, কত সুন্দর জায়গায়। এই দিক থেকে ঠান্ডা হাওয়া আসছে আর ওরা শুয়ে রয়েছে একদম ছায়ার নিচে। তবে এইদিকে সব জায়গায় দেখো কারেন্ট চলে এসছে এবং কারেন্টের তারে কভারও হয়ে গেছে, মানে নেকেড তার না। আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে ঝাউ গাছ, বন ঝাউ, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে দেখো কত সুন্দর লাগছে বন ঝাউ। কি দুর্ধর্ষ এরিয়া। দেখো আরও সামনে এগিয়ে যাচ্ছি, প্রতিটা বাঁকে যেন চমক দাঁড়িয়ে আছে। সুন্দরবনের মানে প্রতিটা জায়গায় মানে মোড়ে মোড়ে কীরকম যেন একটা আলাদা আলাদা সিন ফুটে উঠছে। দেখো কী সুন্দর লাগছে পুরো টোটাল এরিয়াটা। আমি এবার এই এরিয়াটার কথা বলছি, এই জায়গাটার কথা বলছি। মানে সেই দূর থেকে মনে হচ্ছে একটা ঘর, এই যে একটা ঘর, এই ঘরে কেউ থাকে না, এখানে মাছ শুকাতে দেয়। চলো আমরা গিয়ে দেখব। কি দারুণ এরিয়া, অসাধারণ সুন্দর এরিয়া। এ বাড়িতে কেউ আছে? আচ্ছা এই দেখো
হাঁস পুষেছে, হাঁস মুরগি, কি সুন্দর লাগছে। দূর থেকে ওই যে বাদ দিয়ে যখন হেঁটে যাচ্ছি তখন দেখছি দূর থেকে কি সুন্দর লাগছে। দেখো দুটো মুরগিকে এই ছোট্ট একটা খাঁচার মধ্যে রেখেছে। খাঁচাটা হচ্ছে এই যে নেটের খাঁচা। ওরা একটু ভয় পাচ্ছে। সামনে একটু পুকুর, সামনে এরকম ধান হয়েছে। ধানগুলো খুব কিন্তু সুন্দর হয়েছে, পেকে গেছে, কাটার মুহূর্ত। দেখো এই যে সামনে আবার এই যে এইদিকে আবার কটা মুরগি এরকম, এটা মোড়ক এর মধ্যে রাখা। আর দূর থেকে পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে, মানে অসাম, একদম অ্যামেজিং পরিবেশ। টোটাল প্রকৃতিটা একটা অসামান্য। আমরা ওই দিক থেকে হেঁটে আসছিলাম, হেঁটে আসছে এত সুন্দর এই ঘরটা দেখেই আমি দাঁড়িয়ে পড়লাম। কিন্তু সত্যি কথা হচ্ছে এই ঘর দেখে আমার যতটা সুন্দর লাগছে ওনারা কিন্তু ততটাই কষ্টের মধ্যে থাকে। কারণ যখন তখন যদি জোরে হাওয়া হয়, ঝড় হয় বা বন্যা হয়, তাদের কিন্তু খুব বাজে অবস্থা হয়। তুমি কিসে পড়ো শোনা? তুমি কি পড়াশোনা করো, এখনো শুরু করেছো একটু? তুমি কিসে পড়ো? হ্যাঁ, সিক্স ক্লাসে। কাকা কি করে? মাছ ধরে? না না, নদীতে যায় না। নদীতে যায় না? আচ্ছা, আমি এইটা অনেকে দেখেছি এই সুন্দরবন এরিয়ায় অনেক মুসলিমরা তারা নদীতে যায় না, হিন্দুরা কিন্তু যায়, কিন্তু মুসলিমরা যায় না কেন? আমাদের একজন ট্রলার ডুবি হয়ে মারা গেছে বলে। ও আচ্ছা আচ্ছা, খুব কম ট্রলার, ওই জন্যে কাজটা করে না, ভয় পায় না। দেখো এরকম হচ্ছে কাকিমাদের ঘরের অবস্থা। এই যে মাটির ঘর, কিন্তু মাটির হোক কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো একদম ল্যাপা, খুব সুন্দর। বাইরে এই যে এটা নতুন উনুন তৈরি হচ্ছে, দেখো একদম খুব সিমসাম পরিষ্কার। এটা দেখো এটাইতে রান্না করা হয়, এটা খুব সুন্দর, বাক্স মতন, বাক্স উনুন। আচ্ছা, ওইটা দেখো আর একটা ছোটো উনুন কত ভাগের হয়। এই যে এটা হচ্ছে ছোট দি, এটা মেজ দি, এটা বড় দি, 3 দিদি উনুনের। আর এই যে দেখো একটা কিউট পিড়ে, এটা দেখো। তো এই জায়গায় হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে বনগাঁতে। সেটা আবার কোন জায়গা? বনগাঁ হচ্ছে শিয়ালদা থেকে 70 কিলোমিটার ভেতরে। আসি দেখো কি সুন্দর বিউটিফুল পরিবেশ। এই পরিবেশ প্রকৃতি দেখার জন্য এখানে এলাম। চলো সামনের দিকে। দেখতে পেলাম এই যে বাচ্চাদের খেলা, কি সুন্দর লাগছে, কি বিউটিফুল পরিবেশ। দেখো দারুণ এরিয়া, দেখো খুব সুন্দর। এই যে বাচ্চারা একসাথে গ্রুপ হয়ে একসাথে খেলাধুলো, এটা কিন্তু খুব ভালো। একা একা মোবাইল নিয়ে পড়ে থাকা, খুব একসাথে সবাই মিলে খেলা করছে। কই মারো, দেখো শুরু করো। কে রোনাল্ডো, কে মেসি, এই দেখো কি ভালো লাগছে। এই পায়ে পায়ে মারামারি। চলো, তো রাক্ষসখালিতে এসে একটা আরো সুন্দর জিনিস দেখতে পেলাম। এই বাচ্চাদের মনোমুগ্ধকর একটা উপলব্ধি, একসাথে সবাই মিলে খেলা করছে। আর এখান থেকে আবার জল ভরবো, জল খাবো আগে। এই যে হচ্ছে গ্যালারি, এই যে হচ্ছে দর্শকবৃন্দ, দর্শক খেলা দেখছে। আর সামনে হচ্ছে প্লেয়ার রোনাল্ডো, মেসি। এটা কোন দেশের গ্যালারি এটা? হ্যাঁ, আর সামনে দেখো রোনাল্ডো, মেসি, নেইমার, আর কে কে আছে নামও আমি সব জানি না। এমবাপে, কাকা। দেখো কি সুন্দর মজা করে ওরা খেলা দেখছে, কি আনন্দ। এইটাই সবচাইতে আসল মজা গ্রামের মধ্যে, এই যে একসাথে একটা গ্রুপ করে সবাই যে আনন্দটা করে। এই তো তুমি উঠে যাচ্ছ। গোল একটা কি হয়েছে? 1-1। চলো, এই যে ঘুঁটেগুলো পুরো উপর অবধি দেওয়া, মানে নিচেও দেয়, নিচে তো আছেই, আর উপর অবধি দেওয়া পুরো শুকানোর জন্য। মানে বিউটিফুল, পুরো উভার কে আয়া প্রকৃতি সুন্দরতা। দেখো কি সুন্দর লাগছে এরিয়াটা। তো এই এবার যেখানে আমি চলে এসেছি, এটা হচ্ছে রাক্ষসখালির আর একটা শেষ প্রান্ত, এবং এটা আদিবাসী পাড়া। পুরো সুন্দরবনের না, আমি ভুল বলেছি, রাক্ষসখালির যে আদিবাসী পাড়াটা সেটা কিন্তু এইটা আমি যেখানে চলে এসেছি। এখানে এই জায়গাটার নাম কি? হ্যাঁ, আদিবাসী পাড়া। আচ্ছা, জায়গাটার নামই আদিবাসী পাড়া। এটা আদিবাসী ঘর না? আদিবাসী। দেখে ওনারা কি করছে, এই ঘরগুলো সব হচ্ছে আদিবাসী ঘর, এবং এই ঘরগুলোর নামের জন্যই
এই এরিয়াটার নাম হচ্ছে আদিবাসী পাড়া। দেখি অন্য বাড়ি আছে নাকি। এসো না, কি করো তোমরা? কাঁকড়া ধরে এসছে? খেলা করছে? শরীর খারাপ নাকি? ও, কি হয়েছে ওনার? ও, ঘুমিয়ে আছে। দাদা ভালো আছো? বহুদিন আসা হয় না, একটু ঘুরে গেলাম। তোমাদের ওই দিক থেকে আসছিলাম। শোনা, ভালো আছো শোনা? হ্যাঁ, তুমি কাঁকড়া ধরতে গেছিলে আজকে? আজকে কাঁকড়া ধরতে গেছিলে দা? আজকে যাওয়া হয়নি? আজকে বাড়ি আছো? এর মধ্যে কি এই তো কাঁকড়া, দেখি একটু। ওই ইরে বাবা, এ জ্যান্ত আছে না? এ কোন জাত ধরা দাদা? কোন জাত ধরা? নদী থেকে ধরা? কখন ধরেছিলে? সকালে গেছিল। ও, সকালে, মানে তুমি যাওনি, বৌদি গেছে তাই তো? ও আচ্ছা আচ্ছা। এইগুলো কি মরে গেছে নাকি বৌদি? জানতো আছে? এই দেখো, মরে গেছে। ওদা, কাঁকড়া তোমরা বিক্রি করো, মানে একসাথে বিক্রি করে দাও? হ্যাঁ, কেমন টাকা কেজি দাও? যেরম নেই কেজিতে। মানে কেমন দাম আমার তো আইডিয়া নেই। ছোটগুলো 200 টাকা করে নেয়। 200 টাকা কেজি তাই তো? আর ছোটো মানে এইগুলো ছোটো তাই তো? এগুলো 200 টাকা করে। আর বড় তো বড় রেট আছে। আচ্ছা, যদি কাঁকড়াই যাতে নিয়ে যাওয়া হয়, বেঁচে থাকবে? হ্যাঁ হ্যাঁ, ভালো হবে না বৌদি? মানে আমার বাড়ি কিন্তু অনেক দূর। ওদা, তার 200 টাকা করে দেবে? আমি 1 কেজি নিতাম। নেবে তো, দিয়ে দেবে। তাহলে এমনভাবে দাও। না, এই যে আমি যেগুলো বাঁধাগুলো সেগুলো আলাদা রেটে দিচ্ছি, সেগুলো না। আলাদা রেট মানে বৌদি বুঝলাম না। এইগুলো লো, এগুলো বাঁধাগুলো 300 টাকা কিলো। ও, তা নেবো কিসে? প্লাস্টিকে দিচ্ছি। প্লাস্টিকে দেবেন? তা কাদা অবস্থায় তো। কাদা অবস্থা আমি একটু ধুয়ে দেবো। দিয়ে দেবেন? এই যে যে দাঁড়া আছে এইগুলো মরবে না? না, এগুলো বাঁধা আছে। ও দি, তাহলে দাও, তুমি লাভাও, বড়গুলো লাভাও দেখি। 250 নিয়ে নে বুঝি। সে দাদা তো ফটো তুলেছিল মাথা। 250 নিয়ে নে। এই দাদা আগেবার আসে না তো? না না হ্যাঁ, না। ও দি, দাঁড়া দেখে দাও। হ্যাঁ, কাঁকড়া কিনছি। কাঁকড়া কিনছো? হ্যাঁ আচ্ছা, কাঁকড়া কি জ্যান্ত নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ। আমিও নেবো তাহলে। সব নিয়ে নিচ্ছ? না না না, এই দাঁড়াগুলো নিচ্ছি। দুটোকে ভাগ করে এবার আমরা তাহলে ইয়ে করে নেবো কোনে? দুজন ভাগ করে নেবো? হ্যাঁ, কত করে? 250 করে। ও দি, তাহলে অনেক করে নেবো কোনে। 2 কেজি তো নেবো দুজনে মিলে। তুমি 1 কেজি নেবা? তাহলে 250 টাকা কেজি? তাহলে সবগুলো নিতে হবে। সবগুলো কি করে নেবো আমরা? তো আবার ওজনে যতটা বেশি হবে তত বার করে এই আমরা কি নেবো বলো তো? দাঁড়াগুলো নেবো। 2 কিলো কম হবে নাকি? নিয়ে যেতে ছিটে নিয়ে। আচ্ছা আচ্ছা। ও, এমনি দেখতে- আপনারা কি কাঁকড়া ধরতে গেলেন সকালবেলা? হ্যাঁ, কাঁকড়া ধরে আসে তো। কাঁকড়া? নদীতে। কোন নদীতে ধরেন? এই যে নদী, সামনে ঘরের নদী। এইটা হচ্ছে রাক্ষসখালী নদীতে ধরেন? হ্যাঁ, কত তাও ও দি, সকালবেলা প্রথমে একটু বেরিয়ে যান? ধুতে হবে। হ্যাঁ, একটু না, মিষ্টি জলে ধোয়া যাবে না। 2টা 3টা ও, 4টার দিকে আসে। তাহলে জল এই নুনা কাদা থাকলে ভালো। তাহলে আচ্ছা, জল, এর কি মুখ বাঁধা আছে প্রত্যেক কাঁকড়ার? হ্যাঁ, তাহলে মুখ কোন দেখি, জলে দেখি, ধোবেন? দেখি। একটু যদি ধুয়ে না দেন তাহলে তো নেবো কি করে? ওই মুখ বাঁধা নেই তো। এই যে বাধা আছে, বেঁধে দেবে সে। বাধা না আচ্ছা, থাকলেও বেঁধে দেবে, সেটা সমস্যা নেই। কিন্তু আমার সমস্যা হচ্ছে এই যে কাদা না, এগুলো কি মরে গেছে? না এগুলো নরম। নরম কেন? মানে মরে গেছে, ওর অবস্থা ভালো না, পচে গেছে। না না, এই কাঁকড়ার মানে ও, খোলা ছাড়াচ্ছে, মানে খোলা শক্ত হয়নি। আচ্ছা, একটা খোলা জিনিস দেখলাম। ছাড়িয়ে এসছে, মানে ওরা শক্ত হচ্ছে খোলা পাল্টায়। নতুন একটা জিনিস জানা গেল। হ্যাঁ, খোলা। হ্যাঁ হ্যাঁ, কাঁকড়াও খোলা ছাড়ায় না? আচ্ছা আচ্ছা। তো এগুলো খাওয়া যাবে না? না না না, খাওয়া যাবে, খাওয়া যাবে না মানে? কে বলছে? খুব সুন্দর খাওয়া যাবে। এই সুন্দরবন থেকে কাঁকড়া নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। না, বড়গুলো ভালো। বড়গুলো ভালো হবে? তাহলে ও দি, তাই- মোটামুটি 250 টাকা যদি কেজি হয়, 500 করে দিয়ে দেন 2 টাকায়। না, আমি 1 কেজি নেবো। 1 কেজি নেবে? আমি 1 কেজি নেবো। কিন্তু যদি বেঁচে না থাকে? না, বেঁচে আমাকে একটু ভালো দেখে যান যাতে বেঁচে থাকে। 1 কেজি নেবো। তা একটু ধুয়ে দেবেন ভালো না? দেখে দুজনকে, না না, ঠিক মাটি আছে। থাকলে ভালো থাকবে। মাটি থাকলে ভালো। এই দাঁড়া দেখে দেন, দাঁড়া দেখে দেন। দুজনকে কিন্তু ভালো দিতে হবে, বেঁচে থাকবে। এটাও দেন, এটাও দেন। এ কটা হবে না, আমি তো তাই ভাবছি। এটাও দেন। কিষাণু কাঁকড়া কিনছে। কেন কিষাণু, তোমার বাড়ি গিয়ে খেয়ে আসবো। একদম একদম একদম। আমার মা খুব খুশি হবে এই কাঁকড়া নিয়ে গেলে। আমাদের বাড়ি কেউ খায় না, শুধু আমি তাই? একা। তাহলে আর তুমি আর কি ইয়ে করে নেবে? ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই ভালো দেখে দাও, ওই 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 ডাটাতে দাও। বাহ, খুব ভালো কাঁকড়া, কিষাণু কিনুক, আমি ওদিক থেকে ঘুরে আসি। ভালো কাঁকড়া ধরেছি, এখন আসছেন নাকি? না, অনেক আগে এসছেন। অনেক আগে। তাড়াতাড়ি বিক্রি ওদা, করে আজকে বেরোতে হলো। এটা ভালো জিনিস। তোমাদের এইখানে যদি অন্য মাছ টাছ আনো, এরকম মাছ টাছ ধরা হয় না, না শুধু কাঁকড়াই ধরা হয়। মাছও ও, ধরা। এই কত কথা, ও নেবে না, ও মনে হচ্ছে নেবে না নেবে না নেবে না। আমার একার জন্য দেন বুঝি।
1 কিলো নিবে যে? ও তো 1 কেজি। 1 কেজি অনেক হবে। দাঁড়াও 1 কিলো হয়নি এখন। হ্যাঁ এখনো হয়নি 1 কেজি। আচ্ছা আচ্ছা বেশি একটু কম হবে। দেখো দাও 250 টাকা করে দিয়ে দাও দিয়ে দে একটু বেশি থাও তো। খাও। দাদা, অনেক ধন্যবাদ। হ্যাঁ অনেক বেশি দিয়েছে আমি দেখেছি, কিন্তু আমি এবার নেবো কিসে? তোমার কাছে ব্যাগ নেই? ব্যাগ তো এই যে আছে, কিন্তু আর কোনো ব্যাগ নেই। 8টা পলিথিন দাও না বৌদি। মিষ্টি পাউজি ব্যাগগুলো নেই তুমি কি করে? সত্যি তুমি ঘরে দাদা আনো আমি দিচ্ছি। নিয়ে আসেন কাকিমা, মানে আমি বাজার থেকে তাহলে ব্যাগ কিনে নেবো। এই পড়ে গেলাম। দেখো আমি এখানে আগেও এসেছি, আদিবাসী পাড়া। এইটা আদিবাসী পাড়া বলে না দাদা? এই ঘরটা দেখো আমি আগেও দেখিয়েছি। এই ঘরটা, এই যে এই ঘরটার সামনে এই দাদারা বসে রয়েছে, এরকম আমি দেখিয়েছি। দাদা মনে আছে তোমার কথা? এবার এসে এবার আমি আগের বার বলে গেছিলাম যে আমি মাছ কিনতে আসবো, তারপরে আমার না আসা হয়নি। তো এইবার এসে আমি কাঁকড়া নিতে পারছি 1 কেজি। ওই করে না শোনো। এই মাঠ তো ভালো লাগবে, আমি আবার নিতে আসবো কাঁকড়া। বড় কথা, আমি এই কাঁকড়া 250 টাকা করে পেয়েছি। ভালো কাঁকড়া, কিন্তু খুব ভালো কাঁকড়া। আর এখানে যেগুলো রয়েছে এগুলো একটু ছোট, মানে ছোটগুলো হচ্ছে 200 আর বড়গুলো 250। এইগুলো আবার ডানা ভেঙে গেছে না, ডানা নেই। ওদা কত সকালে এই কাঁকড়া ধরতে যাওয়া হয়? 6টার দিকে, 5টা 6টার দিকে। আর আসো কখন? 3টে, 3:30, 4টে। 3টে। কখন কি কখন? আর এই যে একদিনে কত পাওয়া যায়? এই যে এরকম হয় প্রতি রোজ? কোনদিন পাই কোনদিন পাই না। কোন দিন পাও কোন দিন পাও না, মানে আজকে যেমন পেয়েছো অন্যদিন নাও পেতে পারো। আচ্ছা দাঁড়া আমি টাকাটাকে বের করি। দাদা 300 টাকাই নাও। তোমরা 300 টাকায় প্রথম বলেছিলে, আমি 250 টাকা কমাচ্ছিলাম। তারপরে ভাবছি না তোমরা অনেক কষ্ট করে আনো, কোন দিন পাও না, নাও 300 টাকায় নাও। আমাদের এইগুলো ধরে নিয়েছে সংসার চলে। বুঝতে পারছি। আর তো আমাদের কোনো আয় রোজগার নেই। বৌদি সেই 300 টাকা দিলাম, তো বৌদি আমাকে 2 কাঁকড়া দিল, ভালো কাঁকড়া। এটার শুধু একটা ঠ্যাং নেই না বৌদি? এই পুরো দম বন্ধ হয়ে যাবে না তো এদের? না। দম বন্ধ হয় না না? এই দেখো এই কাকিমা আমার জন্য এইটা নিয়ে এসছে। ধন্যবাদ। ব্যাগের ভাড়া দিবি? হ্যাঁ ব্যাগের টাকা দিতে হবে, তাই 300 টাকা দিয়ে দিয়েছি আমি। 300 টাকা বলেছে, 300 টাকা দিয়ে দিয়েছি। যে কষ্ট ধরার দেখলে তুমি দেখলে না দুঃখ হবে। বুঝতে পেরেছি। তারপরে আবার ওই যে যেটা শুনলাম যে একদিন পায় কোন দিন পায় না, সব দিন যে পাবে তাও তো না। আর ব্যাগ কিনতে হবে না, এটা নিয়ে চলে যাবে। ওকে ভাই, এই কাঁকড়া যে কাঁকড়া নিলাম, এই কাঁকড়া যদি আমি মানে বাজার থেকে কিনি কত কেজি নেবে? সেটি বেশি নিবে। বেশি তো নেবে, কত নেবে মোটামুটি? কেন জানি না আমি। ওই একটা ওয়েটের দামে পয়সা নেবে। কিন্তু এরকম কমে তো পাবো না। এই যে ক্যাংড়া লিছে না, হ্যাঁ। বাজার 500 টাকা চলে যাবে। 500 টাকা চলে যাবে না? তাহলে আর বাঁধাগুলোর এগুলোর দাম বেশি। ও দাম বেশি না ওগুলো? এগুলো এটি লিছে কম দাম 250 টাকা, বাজারে 500 টাকা চলে যাবে। আমি তো 300 টাকা দিয়ে দিয়েছি। তবে তোমার লাভ আছে। হ্যাঁ না, আমরা রোজ পাই না। তো দেখো এই দাদার কাছ থেকে, বৌদিদের কাছ থেকে এই আমি 1 কেজির বেশি দিয়েছে আমাকে, অনেক বেশি দিয়েছে। প্রথমেই একটা টান ছিল, তারপরে আবার একটা দিয়েছে। তো 300 টাকায় এই সুন্দরবনের কাঁকড়া হবেই না, আমার মনে হয় 500 টাকার বেশি। তো আমার ভীষণ ভালো লাগছে, দাদাদের কাছ থেকে আজকে কাঁকড়া কিনে নিয়ে যাচ্ছি। আগের বার এসেছিলাম তো কিছুই কেনা হয়নি, এবার আমার খুব ভালো লাগছে। দাদা ধন্যবাদ, আবার আসবো কোনে। হ্যাঁ ভালো আছো? আচ্ছা দাদা আসি, ভালো থাকবে সবাই। সুন্দরবনের কাঁকড়া। আর এই আদিবাসী এই এরিয়ায় একটাই কিন্তু দোকান, এই যে ছোট্ট চায়ের দোকান। ওকা এই চায়ের দোকান, কারা এসে মূলত এখানে চাটা খায়, মানে এইদিকে কারা আসে? ওরা আসে সবাই? ও আচ্ছা আচ্ছা, মানে যারা এই যে কাজকর্ম করে এদিকে বাদ টাত বাঁধে এদিকে, তারপরে যারা নৌকা চালাই টেলে যায় তারা একটু চাটা খায়। তো এই যে কিন্তু এরিয়াটা পুরো দেখো। আর এইগুলো দিয়ে হচ্ছে পাড়ি বাঁধানো হচ্ছে। চলো দেখো পাড়িটা কীভাবে বাঁধানো হচ্ছে সেটাও একটু দেখি। ওহ এইদিকে দেখো কত নৌকা, আর জলটা কি ফ্রেশ। এই সামনে যেটা দেখছো এটাই কিন্তু পশ্চিমবঙ্গের একদম শেষ। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা একদম পশ্চিমবঙ্গের শেষ। আর এটা হচ্ছে বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগর। কি দারুণ লাগছে এরিয়াটা। এইখান থেকে এটা কেটে ভিতরে মনে হয় জল ঢোকানো হবে। এটা কাটা হচ্ছে কেন? এইখানে কাটছে কেন? গাড়ি যাবে? গাড়ি মানে এখানে জেটি ঘাট বানানো হবে? কাজ তো হচ্ছে, মানে কি কাজ হবে সেটাই শুনছি।
মাটি ফেলছে কিন্তু মাটি কাটছে তো। ও আচ্ছা, আমার হয়তো আমি দেখে ভাবছি এটা কাটছে, কিন্তু হয়তো কাটছে না। এখানে কোনো পরিকল্পনা আছে, এখানে মাটি দেওয়া হবে, উঁচু করা হবে। এটা কিন্তু ভালো, দুটো বড় বড় আসছে, কি বলে জেসিবি বা যাই হোক, দারুণ লাগছে এরিয়াটা। আদিবাসী বাচ্চারা দেখো, ওদের ছোট ছোট আনন্দ, ওখান থেকে জল ভরছে, জল ভরে ওই যে ওইখান থেকে পুচ করে বের করছে, এই ছোট ছোট আনন্দই এরা এর মধ্যে দিয়েই থাকে, তাই না শোনা? এই দেখো আবার বলে হ্যাঁ, ওর বাবার কাছ থেকে কিন্তু কিনেছি এই কাঁকড়া। তোমার বাবা না এই যে কাঁকড়া দিল? হ্যাঁ দেখো, এই ঠান্ডা লাগবে, দেখো এই একজন আরেকজনকে জল দিচ্ছে, এই হচ্ছে এদের খেলা। চলো সামনে আর একটা বাড়ি দেখতে পাচ্ছি, ওই বাড়িটা একটু ঘুরে আসি। ওই দেখো আনন্দ আনন্দ, দেখো এইটার কি অবস্থা দেখো, জলে ভিজে এ পড়ে গেল পড়ে গেল। এই দেখো এই বাড়িটার অবস্থা দেখো, দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, মানে দেখতে মনে হচ্ছে কত সুন্দর। দূরে একটা তাল গাছ, এইদিকে জল, সামনে হচ্ছে বাঁধ, তারপরে নদী, সমুদ্র, দেখে একটা অন্যরকম সুন্দর প্রকৃতি ফুটে উঠছে। কিন্তু এরা কি কঠিনভাবে থাকে তোমরা দেখেই বুঝতে পারছো। ঝড় আসলে, বন্যা আসলে কোনো রেহাই নাই, রক্ষা নেই। তো এরকম অবস্থা কিন্তু। চলো এই বাড়ি থেকে দেখে আসি। ও পুচকে পুচকে, একটা দাদার দেখলাম ওই বাড়ি থেকে এই যে কাঁকড়া কিনলাম। আপনারা কাঁকড়া ধরেন? কোন বাড়ি থেকে? ওই যে ওই বাড়ি থেকে, ওই যে আদিবাসী। ওই সবাই যায় এই বাড়িটা, ওই বাড়ি কেন ওই রাস্তার ভিতরে সবাই যায় না? হ্যাঁ সবাই যায়। ভাড়া ধরে সংসার চলে। কাঁকড়া ধরে সংসার চলে না? না সত্যি সংসার চলে নাকি? আবার দেখতে আসলাম তোমাদের। দেখো আমি যখন এসেছিলাম ওই সামনে থেকে মাছ ধরছিল। না এই দাদার সাথে তো পরিচয় হয়নি। দা তুমি আমার দেখেছো? এই বাড়ি আর কে ছিল কে জানে। তোমরা দা কাঁকড়া ধরো? হ্যাঁ ওই বাড়ি থেকে আনলাম কিনে। ও ভাই বাইরে এই কাঁকড়া কত করে কেজি নেবে গো? এই কাঁকড়া মানে এই পা পাতার বড় বড় ঠ্যাং, বড় বড় ওগুলো বাইরে বিশাল দাম। বাইরে কেমন দাম? বাইরে মিনিমাম ধরো না 2000 টাকা, কোনটা 1500 টাকা, এরকম সাইজেরটা 1500 টাকা 2000 টাকা দাম। কেজি কেজি কিরকম সাইজ দিয়েছে? এরকম ধরো সাইজ, এরকম মোটা মোটা ঠ্যাং, ওগুলো বিশাল দাম বলছি তো, 1500 টাকা করে। সুন্দরবনের কাঁকড়া নিয়ে যাচ্ছে, এটাই সবচেয়ে আনন্দের। তো খেলা হয়নি এখনো? তোমাকে তো ভিজিয়ে দিয়েছে পুরো। হ্যাঁ পুরো স্নান করে গেছো। এবার বাবা মারবে না, বকবে না? ঠান্ডা লাগে, সর্দি হয়, সর্দি কাশি ও এই যে এরা এরকম স্নান টান করে এইভাবে ঘোরে, ঠান্ডা লাগে না? না লাগে। এদের আস্তে আস্তে ইমিউনিটি ক্ষমতা এত বেশি হয়ে যাবে, একসময় কিছুই হবে না। দেখো ওর মুখ চোখ কি অবস্থা। খেলো, খেলা করো। চলো এই ঘরের মধ্যে চা পার্টি হচ্ছে। যে দাদার কাছ থেকে কাঁকড়া কিনলাম, কাঁকড়া যে দাদা, ওই দাদার ভিতরে চা খাচ্ছে। অ্যাকচুয়ালি কী বলো তো, এই কাঁকড়ার কত দাম কি না দাম সে আমি জানি। আমি ওনাদের কাছে শুনছিলাম, ওনারা সত্যি জানে কি না এই কাঁকড়ার বাইরে অনেক টাকা দাম, কিন্তু ওনারা আমাকে যা বললো আমি সেটাই দিলাম। প্রথমে একটু কমানোর চেষ্টা করছিলাম, তারপরে আমার নিজেরই খারাপ লাগলো যে 300 টাকায় তো চেয়েছে, কি কষ্ট করে কাঁকড়াগুলো ধরে। 250 টাকা বলেছিল, তার প্রথমে 300 বলেছিল, আমি বলেছি 250, 250তে মেনে গেছিলো। তারপরে অন্য কোন দিন পায় না, আমি 300 টাকা দিয়েছি। কেন বলো তো? যে কাঁকড়া নিয়েছি এই কাঁকড়া বাইরে 1500 টাকা করে কেজি, আমি সেটা জানি, কিন্তু এই দাদাটা আমি বাড়ি বাড়ি শুনছিলাম বাইরে কত, ওনারা বলতেই পারলো না। আর তো ভালো মাল নেই, থাকলে দিতাম। আমি সবগুলোই নিয়ে নিয়েছি। 1 কেজি 1 কেজি আমি প্রথমে 1 কেজি বলেছি তো, 1 কেজির বেশি দিয়েছে প্রথমে, বেশি মানে মনে হয় 1 কাঁকড়া বেশি। তারপরে আমি 300 টাকা দিয়েছি, ওই খুশিতে আমার আরেকটা দিয়েছে, সেটার একটা পা নেই, আরেকটা পা আছে। আচ্ছা এই সামনে যেটা দেখছো না, ওটাই কিন্তু জি প্লট, এটা বঙ্গোপসাগর। আর এই দিকে একটা আইল্যান্ড আছে অনেক দূরে, এটা হচ্ছে লথিয়ান আইল্যান্ড। অনেক দূরে, সেটা দেখা যাচ্ছে না। একদম ভীষণ পারফেক্ট টাইমে এসেছি, এমন টাইমে এসেছি আমি ভাবতেই পারিনি যে ওনারা বাড়ি থাকবে।
আর তাও আজকে দাদা মাছ এই কাঁকড়া ধরতে যায়নি, বৌদিরা গেছিল। চা হবে? চা হবে না? লিকার চা? লিকার চা করেন দেন। থেকে বসে চা খাবো। আগে একবার এসে চা খেয়ে গেছিলাম, মনে আছে আপনার? আমাকে দেখে মনে পড়ছে? 18 বছর আগে। এই না কিছু, আমি ছিলাম আর ছিল হচ্ছে ইয়ে ইঞ্জিন ভ্যান, যে আমাকে নিয়ে এসেছিল ইঞ্জিন ভ্যান চালিয়ে। আপনার স্যার এই দাদার মনে আছে? দাদা এক বছর হয়নি এখনো, না 1 বছর হয়নি, এই 7-8 মাস মনে হয় হয়েছে। এসেছিলাম, বলেছিলাম পরের বার এসে ভেটকি মাছটা কিনবো। এটা হাতুড়ি, এটা একদম হাতুড়ি। তাই এখান থেকে এবার চা খাবো। বিষয়টা হচ্ছে এই যে আলাদা রকম অ্যাম্বিয়েন্স, আলাদা রকম পরিবেশ, আলাদা রকম ঘর, এর ভিতরে চা খাওয়ার একটা আলাদা রকম মজা। আর সুন্দরবনের চা, আর জলটা হবে ওই যে নোনতা জল। নোনতা জলের চা কেমন লাগে সেটাও একটা খেয়ে দেখা দরকার। না না, লবণ দেওয়া লাগবে না। লবণ দেওয়া লাগবে না, ওটা একটু যদি নিম্বু দেওয়া হয় তাহলে হেভি টেস্ট হবে। দেখো আমার আগে গোপ্রো ছিল, এই ঘরের ভিতরে ভিডিও করলে একদম কালো কালো উঠতো, এবার দেখো কত পরিষ্কার লাগছে। দাদা আমার একটা প্রশ্ন আছে, এই যে এই শেষ মাথায়, এটা কিন্তু পশ্চিমবঙ্গের একদম শেষ প্রান্ত, পশ্চিমবঙ্গের শেষ, এই বঙ্গোপসাগর চা। এরপরে বঙ্গোপসাগর। হ্যাঁ, তা একদম ধরো শেষ মাথা। এবং এই জায়গায় যে চায়ের দোকান, কাদের জন্য চায়ের দোকানটা বানানো হয়েছে? মানে চায়ের দোকান একটা মোড়ে হয় যেখানে অনেক লোকজন আসে। এখানে তো এই গ্রামের এই কটাই লোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা দূর দূর থেকে না, গ্রামেরই তো লোক সব। আচ্ছা, মানে সিজনের সময় নভেম্বর ডিসেম্বর পড়ে গেছে, আবার কিছু কিছু লোক বাইরে থেকে আসবে। এই যেমন আমরা এসেছি, আমার প্রশ্নটা এখানেই এসেছিল যে চায়ের দোকানে একটা মোড়ে হয় যেখানে অনেক লোকের জমায়েত হয়। এখানে লোকের জমায়েত হয় কিন্তু তারা এই পাশের লোক। এবার এখানের লোক যদি বারবার আসে, তারা বারবার কি চা খাবে? বারবার খাবে? ও আচ্ছা, তাহলে ঠিক আছে। তুমি বারবার প্রতিদিন একই চায়ের দোকানে আড্ডা দিতে যাও না? প্রত্যেকদিন না, আলাদা আলাদা লোক আসে, একটা মোড় থাকে। আজকে আমি আসলাম না, অন্য একজন আসলো, কিন্তু তার ইনকামটা হচ্ছে। জেনারেলি আড্ডার জায়গাটা কি হয়, দিকে ফেরা বলছি, আড্ডার জায়গাটা কি হয়, আড্ডার জায়গাটা প্রতিদিন যেখানে সবাই মিলে আড্ডা দেয়, একটা ফ্রেন্ড সার্কেল করে ওঠে, সেখানেই নিজের মনের ভাব প্রকাশ করতে পারে। ওর জন্য একটা চায়ের দোকানই বেছে নেওয়া হয় আর কি। যাক, সবাই যদি আসে এরকম, আমার কথা হচ্ছে ইনকামটা যেন ঠিকঠাক হয়, সেটা যদি হয় তাহলে খুবই ভালো। দেখো একটু আগেই আমরা এখানে অল্প কয়েকজন ছিলাম, বলতে বলতেই লোক আস্তে আস্তে বেড়ে গেছে। তো প্রথম আমার যে প্রশ্নটা ছিল, এখানের লোক কি আসে না আশেপাশের লোক ভিড় কি হয়, এর দুটো ইনকাম হয় কি না, তা কিন্তু আমি সেটা চোখের সামনেই দেখতে পাচ্ছি। মোটামুটি ভালোই হয়, লোকজন আস্তে আস্তে বাড়ছে, আরও বাড়ে না দাদা? এখানে জায়গা থাকে না? ওই বাইরে বেঞ্চ করা আছে। ও আচ্ছা, চারিধারে সবাই আসে না? আর গরমকালে তো আরো বেশি আসবে, সামনের থেকে হাওয়া আরো বেশি আসবে। একটা পার্ক মতন এরিয়া হয়ে যায় না, পার্কের মতন হয়ে যায়। তো এই যে আমাদের চা চল, ইরে বাবা, এত চা, অনেক চা, এর মতো হয়ে গেছে, অনেক বড়। এত খাবো না, একটু কমাও। আর কয়েকটা কি দাও, কাপ দাও আর অনেক সবার হয়ে যাবে, অনেক বড় চা। গ্লাস ভর্তি না হলে খাবে না কেউ। আজকে সবাই একটু অল্প অল্প খায়। এটার হাফ করো, হাফ করো, তুমি করো। তোমাদের অনেক চা, আমাদের ছোট চা, হ্যাঁ একদম ছোট্ট কাপে, এটা ছোট কাপে হয় তো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। গ্লাস ভর্তি না হলে হবে না। অর্ধেক করে দাও। দেখো এখানে আমি এই কাকা একটা জিনিস দেখাচ্ছি, এই যে এইগুলোকে জ্যান্ত রাখার জন্য জল দেওয়া হচ্ছে। এইগুলো সব জ্যান্ত রয়েছে, এইগুলো বাইরে চলে যায়, নাগপুরে চলে যায় না কাকা? এইগুলোর দাম কেমন? 200 টাকা কেজি। আচ্ছা, এর উপরটা হচ্ছে ওই যে বিভিন্ন অর্নামেন্ট তৈরি হয়, ভেতর শ্বাসটা হচ্ছে খায়। এই দেখো ঝিনুক। চলো এবার চাটা খাওয়া যাক। যে চাটা খাচ্ছি, এই চাটা হচ্ছে লবণ জলের চা, মানে হচ্ছে এইখানের সব জলই হচ্ছে নোনা জল। সেই নোনা জলের চা খাচ্ছি, মনে হচ্ছে স্লাইন জল, যেমন ওই যে সেই ওআরএস খাই, ওআরএস এর স্বাদ যেরকম, এই চার স্বাদ একদম সেরকম, ওআরএস এর মতনই আমার মনে হচ্ছে। এই দাদা একটু চিনি নিয়ে এসছে, ওটা অত না, দিয়ে দাও একটু দিয়ে দাও। দাদা দেখো আবার চিনি নিয়ে এসছে। চায়ের দাগ ওঠে না দাদা, চায়ের দাগ ওঠে না, চা পড়ে গেছে একটু চিটকে। চলো ঠিক আছে, আচ্ছা হতা হ্যাঁ। আজকে আমাদের যে পরিমাণে হাঁটা হয়েছে, আর অনেকক্ষণ ধরে ভিডিও করছি, তো এতটা জার্নি করার পরে বাড়ির থেকে বেরিয়েছি 2:30টার সময়, 2:58 ট্রেন ছিল বনগা থেকে আমার, আর আমার বাড়ি যেতে যেতে আবার মোটামুটি 1টা মতন বাজবে। তো এখানে এসে চায়ের দোকানে বসে সবার সাথে কথা বলে
এখান থেকে মানে টোটো ভীষণ করে রিফ্রেশ লাগছে, পৌঁছে খুব দেবে ভালো তোমার লাগছে, ধরো, সেই ক্লান্তি কেটে গেছে, খুব বাজার সুন্দর অবধি। লাগছে। তার ইউনিয়ন থেকে ভাগ আছে। তো আমরা দেখো এই দাদা আমাদেরকে জাফরদার সামনে আমাদের নিতে আসছে, তো কমেই আমরা যাচ্ছি এখানে 100 টাকা টোটো ভাড়া দিয়ে। দাদা আসছি, হ্যাঁ আবার আসবো কোনে? ঠিক টাইম ওইরকম টাইম আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছ মাছ তাও কিনতে যদি আসবো কোনে? একটা দুটো দিন পরে আসতে তো হ্যাঁ হ্যাঁ তাহলে এই মাছগুলো দেখতে পাবে, চিংড়ি ভালো ফ্রেশ চিংড়ি হ্যাঁ, দুটো নিয়ে যেতে, মেথা চিংড়ি আচ্ছা আচ্ছা, দেখি আসবো কোনে? নিয়ে যেতে বাড়িতে, হ্যাঁ দেখেও মজা পেতে। হ্যাঁ তাই তো। তারপর প্রচুর লোক তারপরে এদিক ওদিক, এই একদম হ্যাঁ, সমুদ্র মানে সুন্দরবনের এরকম জায়গা থেকে মাছ কিনে নিয়ে যাওয়ার মজাই আলাদা। মজাই আলাদা। দোকান থেকে কেনা আর এখান থেকে কেনা হ্যাঁ, আকাশ পাতাল পার্থক্য। হ্যাঁ এখানে আমরা তো একদম টাটকা মাছ কিনে নিয়ে যাব, হেভি লাগছে আমার আজকে ফিলটা। তো দেখো এই জাফরদার টোটোতে চলে এলাম, এই যে হাবি টাবিটা রয়েছে ছেড়ে দেওয়ার পর জাগুলি রেয়ার গোল খাওয়াবো। এই লোকজন উঠবে তো হুম এর উপরে উঠলে সবচেয়ে বেটার হতো। একবার উপরে পারছি।